এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে। আর কিছু নাও যদি মিলে খোদার কসম কোনো অসুবিধা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায় তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান, বেঈমান, বেনামাজি, বেহায়া, চরিত্রবান, অথচ যে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদ যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ, ব্যর্থ, লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না বেটা, অভিশপ্ত, ওইটা অভিশপ্ত ছিল। আপনি সন্তান কিছুই পায় নাই, কারুনের সব রাখেন বাইর করে নাকি আপনাদেরকে দেখাই। মানে কোরআনুল কারীমের মধ্যে এই কারুনের ঘটনা আছে। তো ওই ঘটনার মধ্যে এই যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো, এই পরিমাণ ঠাটবাট, সহ্য, বীর্য, অহংকার এবং চাকচিক্য, জাকজমক দিয়া কারুন বের হইতো। তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসুস করত, আফসুস করতো। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, আফসুস করতো আর বলতো, আহারে আল্লাহ যদি আমাগরেও কারুনের মতো একটু দিত। এই যে কোরআন শরীফে আছে সরাসরি, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন তার সাজ সজ্জা জাক জমক নিয়ে বের হতো। তো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের হৃদয় শুধু দুনিয়ার লোভ ছিল, তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আহা আল্লাহ যদি আমগরেও কারুনের মতো একটু দিত, তাহলে আমরাও একটু সুখে থাকতাম। খোদার কসম আল্লাহ বলে, এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ, রাশি রাশি স্বর্ণরৌপ্য সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিছে এই নাফরমান বেঈমানকে। তখন কি হইল? ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। পরের দিন কারুনের এই নির্মম পরিণতি দেখে ওই গতকাল পর্যন্ত যারা আফসুস করত, তারা বলতো, আল্লাহ আপনার হাজার কোটি শুকর, আপনি যাকে যে দুর্মন চাইছেন এ দূর দিছেন, আল্লাহ আপনি দয়া করছেন, তার মতো আমাগরে দেন নাই, নাই তো আজকে তার সাথে তো আমরাও ডুবে যাইতাম, আমরাও তো মাটির নিচে ধসে যাই। এখানে সরাসরি পরের দিন আফসুস করছে, হ্যাঁ আল্লাহ আপনি আমগরে রক্ষা করছেন। এই ডাকাতের মতো, এই নাফরমান বেঈমানের মতো যদি আমগরেও দিতেন, আমরা তো ধ্বংস হয়ে যেতাম। এই জন্য বাবা, যে বাচ্চাগুলো আল্লাহর কোরআনের হাফেজ হইল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, হাসরের দিন আপনি তাদেরকে দেখবেন, ওরাও আপনাকে দেখবে। আর ছেলেরা, তোমরা যারা এই মহল্লার ছেলে, অথবা তারা যেই মহল্লার, তোমরা যারা এই তার মহল্লার পাশাপাশি, তোমরাও তাকে দেখবা, তারাও তোমাদেরকে দেখবে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠটা কি? আল্লাহ বলেন, ইসরাফিলের একটা ফু। ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো, আর কবরের সবকিছু উপরে উঠে আসবে, আর হাসরের ময়দান হবে, আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাকবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে। মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাইতো, আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে আমার পরিচিত লোকদের সাথে কি করানো হবে? দাঁড় করানো হবে। ফাইদা হুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে, আরে সিরাজ ভাই নি, উনি বলে, আরে আনিস ভাই, এই যে উনি, তো আমি এখন উনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে, তাকাইয়ে আমি, আরে
সিরাজ বা উনি আমার সাথী, আমরা একসাথে কামিল পাস করছি, একসাথে একই ইয়ারমেট, তাইলে এরকম পরিচিত। ফাইদা হুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে দেখবে, চিনবে চিনবে, আরে দোস্ত, আরে আপনি, এইভাবে চেনা জানা পরিচিত মানুষদের মাঝেই উঠবে খোদার কসম। তখন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে তার এই পরিচিত লোকগুলাকে একটা চিৎকার দিয়া আমলনামাটা হাত দিয়া দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো, এবার নাফরমান কি দেখাবে? কি দেখাবে? বেঈমান কি দেখাবে? তখন ইমানদার তো দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, দেখো, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি আপনাদের মাঝেই বড় হইছি, আপনাদের সাথেই খাইছি ঘুমাইছি, এক বাজারেই ব্যবসা করছি, দোকানদারি করছি, এক গ্রামেই চলাফেরা করছি, কিন্তু খোদার কসম আমি কলিজা দিয়া বিশ্বাস করেছি হাসরের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, সংসারও করছি, হালালও খাইছি, রোজগারও করছি, কষ্টও করছি, আবার হালালের দিকেও খেয়াল করছি, হালালের দিকেও খেয়াল। আমার একজন আপনজন আছে, আমার আপনজন, আমার একজন দুলা ভাই আছে, উনি বলছেন পুরা বাজার সাক্ষী দিছে শত শতবার, উনি নিজে বলছে আমারে, ভাই আমি গত 37 বছরের ব্যবসার জীবনে, 37 বছর ব্যবসার জীবনে কোনোদিন আমার জামাত নামাজের 5 ওয়াক্ত কোন ওয়াক্তের নামাজের জামাত ফৌত হইছে, মিস হইছে, আমার 37 বছর ইতিহাসে আমার এটা মনে হয় না। উনি এখনো জীবিত আছে, উনি ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজারের সবচেয়ে বেশি দোকান উনার, উনি একা 7টা 9টা দোকান চালায়, 24 ঘন্টা না, উনি 32 ঘন্টাও যদি বেচা কিনা করে, তার দোকানে 32 ঘন্টায় কাস্টমার আছে, কিন্তু তার জামাত মিস। কিভাবে সম্ভব? মসজিদে দেয় জামাতে, বাজার মসজিদে নিয়মিত উনি টাইমলি হাজির। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এজন্য ইমানদার বলবে, আমি জানতাম আখিরাত হবে, আমি জানতাম হিসাবের দিন হবে, এই জন্য আমি দুনিয়াও করেছি, আখিরাতও করেছি। আজকে তোমরা এখানে, আমি আর দেরি করছি না, অনেক রাত তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন, আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলিগের চিল্লায়। তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে, তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন, আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি ওনার কথা মতো